দর্শক, আমরা আজকে এসেছি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নে। দেশের অধিকাংশ সবজি যেখান থেকে আমরা পেয়ে থাকি সেটি হচ্ছে এই বরকামতা ইউনিয়ন। এখানে কিন্তু শীতকালীন সকল ধরনের সবজি তারা উৎপাদিত করে থাকে। আমরা আজকে আপনাদের সাথে দেখাবো বটবডি যে সবজি আপনারা অনেকেই চিনেন, সেই সবজিগুলো কিভাবে আবাদ করতে হয় এবং সেই সবজি গাছগুলো অনেকে হয়তো বা চিনেন না। আমরা আপনাদেরকে দেখাবো এবং কৃষকের সাথে কথা বলবো। আপনি দেখতেছিলাম যে ওষুধ দিচ্ছিলেন, এইভাবে কি ওষুধ, কীটনাশক দিতে হয়? পোকার ওষুধ দিলাম। পোকার ওষুধ দিলেন? পোকার মূল সমস্যাটা কি এই বটবডি গাছগুলোতে? কোন সমস্যাটা বেশি দেখা যায় আপনার? বেশি দেখা যায় মানে হলুদ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা যে অধিকাংশ গাছগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। আর এটা মূল কারণটা কি? এই হলুদ হওয়ার মূল কারণটা কি? কুয়াশা আবার বলে কেন এই বটবডি গাছটা লাগানোর জন্য এটা নির্বাচন করলেন? বটবডি গাছ কেন লাগালেন আপনি? লাগালে আমি প্রতি বছরে লাগাই। মানে বছরে লাগান থেকে সেই কারণে নাকি এগুলা থেকে এটাতে লাভ বেশি? না, সামান্য বছর বছর। মানে টমেটো থেকে কি আপনার বটবডিতে লাভ বেশি না কম? কম হয়। পরিশ্রম কোনটার বেশি? দুটোতে পরিশ্রম। দুটোটাতে পরিশ্রম। দুটোতে এটাতে পরিশ্রম, এটাতে পরিশ্রম। ও আচ্ছা আচ্ছা। আপনি কি শুধু বটবডি লাগান নাকি টমেটো গাছও আছে আপনার? টমেটো। আচ্ছা, এই পাশে আপনি টমেটো লাগান। ওষুধ আছে না স্যার? এটা হ্যাঁ, ওষুধ তো অবশ্যই আমাদের কৃষি অধিদপ্তর থেকে বিভিন্ন সময় আপনাদের এখানে লোক আছে। ওই ধরনের ওষুধ আসেনি ভালো মানের ওষুধ আপনি আমাদের যে স্থানীয় কৃষি উপজেলা কৃষি দপ্তর আছে সেখানে যোগাযোগ করলে আপনারা ভালো মানের ওষুধ লিখে নিয়ে আসতে পারবেন, অথবা তাদের যদি সংরক্ষণে থাকে তারা আপনাদেরকে দিয়ে দিবে। তো অবশ্যই সবসময় চিন্তার চেষ্টা করবেন সরকারি অফিসগুলোতে সাথে যোগাযোগ করার জন্য, কারণ আপনারা কৃষক খুব কষ্ট করে কিন্তু আপনাদের জমানো টাকা দিয়ে কিন্তু আপনারা কষ্ট করি সরকার আমরা দেন, আমরা কত করে দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, সরকারের দেয় না? তো আশা করি সামনে থেকে আমাদের ভিডিওর মাধ্যমে, যেহেতু আপনি বললেন যে সরকারি সহযোগিতা চাচ্ছেন, আসলে সরকারি সহযোগিতা কিন্তু সত্যিকার অর্থে দেওয়া হয়ে থাকে, কিন্তু অনেক সময় দেখা গেছে প্রান্তিক পর্যায়ে সবাই কিন্তু পায় না। তো সেক্ষেত্রে দাদা আমরা তো পাই না। সরকারি ওষুধ সারাই দানাই আমরা পাই না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কি করতে হবে? একদিন বেচলাম 2 কেজি ধান, হাইব্রিড লাগাইছিলাম 10 ঘন্টা মাইট দিয়ে। আচ্ছা, যাই হোক, এখন বিষয় হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন কৃষি অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখার জন্য, তাহলে কিছু আসলে আপনি জানতে পারবেন এবং সহজেই পাবেন। তো সামনে যে নির্বাচনের পরে যে সরকার আসতেছে, আমরা আশা করি তারা এই বিষয়গুলো দেখবে, কারণ আমাদের কৃষি সমৃদ্ধ আমাদের দেশ। কৃষিতে যদি উন্নয়ন না হয় তাহলে কিন্তু প্রান্তিক পর্যায়ে উন্নয়ন না হলে আমরা কিন্তু উন্নত হতে পারবে না। কারণ হচ্ছে যারা এই যে সকাল থেকে হয়তো কাজ শুরু করছেন, বিকাল সন্ধ্যা হয়ে গেছে, সকালে আইছি ও ধন্যবাদ লাগে, মূল্যবান লাগে। এটা হচ্ছে আপনাদের এলাকার একটা সিজন। আচ্ছা আচ্ছা, বুঝতে। এর পাশাপাশি কি আপনার আর কিছু করেন? না, এটা আর কোথাও না। মানে অন্য কোনো কাছে যে আমাদের যে বর্তমানে দেশের অবস্থা, তাতে কৃষকরা কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত হয়ে আছে। তো আমরা সরকারের কাছে চাবো যে যাতে আমাদের কৃষকরা উন্নত হয়, তাহলে আমাদের কৃষি উন্নত হবে, এবং কৃষি যদি ভালো হয় দেশের সকল কিছুর দাম কিন্তু কমে যাবে, এবং মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু ভালোভাবে জীবনযাপন করতে পারবে, জীবন ধারণ করতে পারবে। কৃষি করি জীবনটা পছন্দ লাগে। কি করে টুকটাক জলবায়ু। আপনাদের এই এলাকাটার নাম কি? এই এলাকা বরকামতা। এটা কোন উপজেলায় বসে? দেবিদ্বার। তার মানে হচ্ছে দেবিদ্বারের আপনার লাস্ট সীমানা এবং তানদিনার পাশে একটা ইউনিয়নের নাম হচ্ছে বরকামতা ইউনিয়ন। মূলত একটি উপজেলার শেষ এবং আরেকটি উপজেলার শুরুতে যারা পড়ে তারা কিন্তু মূলত যে উপজেলায় বসবাস করে সেই উপজেলার যতটুকু সুযোগ সুবিধা না পায়, অন্য একটি উপজেলার কাছ থেকে কিন্তু সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে কি হয়, যার যার উপজেলার সুযোগ সুবিধা কিন্তু তাকেই দেওয়া হয়ে থাকে। তো আশা করি দাদার এই জমিগুলো যাতে ভালো উর্বর ভালো ফসল হয়ে থাকে, এবং কি বছর শেষে যেন ভালো একটি দামে আপনারা সবজিগুলো বিক্রি করতে পারেন। কারণ দিন শেষে আপনাদের পরিশ্রমী কিন্তু আমাদের কৃষক, মানে কৃষির উন্নতি। তো দাদা, ধন্যবাদ আপনাকে। আপনি দেখতেছিলাম কাজ করতেছিলেন, আপনাকে ডিস্টার্ব করলাম। না, কিছু নয়, সমস্যা নেই দাদা। আপনি